হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কোশ্চেন নাম্বার 11 থেকে কোশ্চেন নাম্বার 12 সলভ করব। সো আমাদের ফার্স্ট কোশ্চেন কোনটা হবে ক্যালকুলেট করতে হবে। সো এই ধরনের অঙ্ক যতটা দেখি কঠিন ততটা সোজা। দেখো, তো আমাদের কিছু কিছু অঙ্ক আছে চ্যাপ্টার যেটা আমরা মূলত এই ফর্মুলা সাহায্যে করব। এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স সমান হচ্ছে এ থেকে বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। এই ফর্মুলার সাহায্যে আমরা করার চেষ্টা করব। ওকে, সো আমাদের এই ক্ষেত্রে লাগবে না, তো বাকি অনেকগুলো কোশ্চেন আছে, তো একবার আমরা কোশ্চেন শুরু করা যাক। এই অঙ্কটা করার জন্য আমরা কি করছি, 1/x আমরা ইউ ধরে নিচ্ছি। তাহলে কি পাচ্ছি এখানে, মাইনাস 1/x তার স্কোয়ার ডিএক্স বা এক্স ওয়ান কত পাচ্ছি আমরা, এক্স ওয়ান পেয়ে যাচ্ছি আমরা 1/u। তাহলে ডিএক্স ওয়ান কত পাচ্ছি, ডিএক্স ওয়ান পেয়ে যাচ্ছি মাইনাস 1/u তার স্কোয়ার ডিউ। ওকে, সো লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, লিমিটটা উল্টে যাবে। এখানে কি আছে, হাফ থেকে আছে, লিমিটটা 2 এ আছে, তাহলে লিমিটটা হবে 2 থেকে হাফে হবে। তাহলে আমাদের আই সমান লিখছেন, আই সমান অঙ্কটা আমরা টুকে নিচ্ছি, হাফ থেকে 2 1/x কোসেক 101 x মাইনাস 1/x dx। তো এটা কী লেখা যাবে এখানে, এখান থেকে তাহলে আমাদের লিমিটটা চেঞ্জ হবে, এখানে হবে 2 থেকে হাফ, এটা 1/x মানে হচ্ছে ইউ, এটা হচ্ছে কোসেক 101, এটা হচ্ছে 1/u মাইনাস ইউ। আর ডিএক্স এর পরিবর্তে কি লিখতে পারবো, এটা লিখতে পারবো ডিএক্স এর পরিবর্তে এটা লিখতে পারবো, মাইনাসটাকে আগে লিখে দিচ্ছি, হচ্ছে 1/u স্কোয়ার ডিইউ। তাহলে এটা সমান কি লেখা যাবে, ওটা সমান লেখা যাবে মাইনাস মাইনাস, আচ্ছা মাইনাস হলো, তাহলে এটা মাইনাস, এটা হচ্ছে 2 থেকে হাফ। তো মাইনাস যেহেতু আছে এখানে হাফ থেকে 2 করে নিতে, ওটা আমরা চেঞ্জ করতেই পারি। তো এটাকে হাফ থেকে আমরা 2 করে নিলাম, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল। এটা হচ্ছে ইউ, এখানে আমরা এই 1/u স্কোয়ার এটা কাটাকুটি হয়ে আলটিমেটলি হচ্ছে আমাদের 1/u। আর এখানে আমরা কি করছি দেখো, এখানে কোসেক 101, এখানে লিখছি আমরা মাইনাস কমন নিয়েছি ভেতর থেকে। ভেতর থেকে যদি মাইনাস কমন নিই, কসেক সাইনের অনন্য, তো দুটো সাইনে যদি মাইনাস বেরোতো কসে মাইনাস বেরিয়ে যাবে, তাহলে এটা আমাদের মাইনাস হয়ে গেল। তাহলে এটা সমান কি লিখতে পারবো আমরা, এখানে আমাদের হাফ থেকে, এখানে আমরা কি করছি বেকার, পুরোটা দেখো পুরোটা ইউ এর ভেরিয়েবল হয়েছে, আমরা পুরো জিনিসটাকে ইউটাকে এক্স এ চেঞ্জ করতে পারি। সো 1/x এ চেঞ্জ করতে পারি, একবারে পুরোটাকে আমরা চেঞ্জ করতে পারি 101 ইউ মাইনাস সরি এক্স মাইনাস 1/x dx। তাহলে এটা মানে কত দেখো, এটা মানে তো আই, তাহলে এখানে এটা মানে, তাহলে এটা সমান কত হচ্ছে, তাহলে এটা মাইনাস আই, তাহলে মাইনাস আই হচ্ছে, তাহলে কি লিখতে পারবো, আই সমান পেলাম আমরা মাইনাস আই, তাহলে 2i সমান কত হবে, 2i সমান 0 হবে, তাহলে আই সমান কত পাবো আমরা 0 পাবো। তার জন্য অপশন ডি এরটা কিন্তু কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। এই ধরনের অঙ্ক চেষ্টা করবো সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করা। আর প্রথমে ফর্মুলাটা আমরা ইউজ করব, তো সেক স্কোয়ারের পরে করবো একটু। সেক স্কোয়ারে তাহলে কি করছে, এখানে 0 থেকে π/4 ওপর নিচে আমরা সেক টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করছি। তাহলে কত হবে, সাইন এক্স বাই সেক এক্স হচ্ছে tan স্কোয়ার এক্স, তাহলে এটা পাচ্ছি আমরা tan স্কোয়ার এক্স, আর cos x সেক স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 1 হচ্ছে, এটা হচ্ছে সেক স্কোয়ার এক্স। ওপর নিচে কি করলাম আমরা, সেক টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করলাম, তো নিচে কত হবে, ভেতরে ঢুকে যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের tan কিউব এক্স প্লাস 1, তাহলে স্কোয়ার 6 দিয়ে গুণ করলাম ওপর নিচে। ওকে, একটু দেখে নিয়ে যাওয়াটা, সাইন এক্স ইন্টু সেক এক্স সমান কত হয় tan এক্স, এটা ইউজ করলাম, আর cos এক্স ইন্টু সেক এক্স মানে হচ্ছে 1, আর আরেকটা থাকলো দুটো সেক স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা কি লিখতে পারবো আমরা, এটা 0 থেকে π/4, এটা tan স্কোয়ার এক্স, এটাকে আমরা লিখতে পারবো ডি অফ tan এক্স লিখতে পারবো, tan এক্সের ডেরিভেটিভ কী হয় সেক স্কোয়ার এক্স, তাহলে এটা পেলাম। তাহলে এটাকে হচ্ছে
টেন কিউব এক্স প্লাস ওয়ান। তার নিচেটা ডেরিভেটিভ করলে দেখো, নিচের এটা ডেরিভেটিভ করলে কিন্তু উপরটা পেয়ে যাব। তাহলে এখানে কি করছি, 1/3 দিয়ে আমরা গুণ করে দিচ্ছি 0 থেকে π/4, বা তোমরা চাইলে এই নিচেরটাকে জেড ধরেও করতে পারো, একই জিনিস আসবে। তো এটাকে আমরা কি লিখতে পারবো, ডি অফ টেন কিউব এক্স প্লাস ওয়ান। দেখো ডেরিভেটিভ করলে কত হচ্ছে, 3 টেন স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স। তাহলে আমরা এটা পেয়ে যাবো অ্যাকচুয়ালি। তাহলে এটা পেয়ে গেলাম আমরা। তাহলে হচ্ছে এটা টেন কিউব এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার। তাহলে এটা কি ফর্মুলা পড়বে, এটা ডিএক্স বাই এক্স স্কোয়ার ফর্মুলা। এটা ফর্মুলা হচ্ছে 1/x মাইনাস 1/x। তাহলে এটা হবে মাইনাস 1/3 ইন্টু 1/10 কিউব এক্স প্লাস ওয়ান। ওকে, তো π/4, তাদেরকে জিরো লিমিটটা, তো মানগুলো বসাবো। তো মান বসালে কত হচ্ছে, 1/3 হয়ে গেল। π/4 মানে হচ্ছে 1/2, আর জিরো বসালে হচ্ছে জিরো, তাহলে হচ্ছে 1। তাহলে অ্যাডজাস্ট করলে 1/3, এটা পেয়ে যাচ্ছে আমাদের মাইনাস হাফ। তাহলে পেয়ে যাচ্ছে 1/6। সো অপশন এইটটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। এটা আমরা কি করছি, x1 আমরা ট্যান থিটা ধরে নিচ্ছি, ট্যান থিটা। তাহলে dx1 কত পাবো আমরা, সেক স্কোয়ার থিটা ডি থিটা। লিমিটটা কত হবে, লিমিটটা আমাদের কোথায় যাচ্ছে, এখানে 0 থেকে এক্স এর লিমিটে 0 থেকে ইনফিনিটি যাচ্ছে। তাহলে এবার থিটা কত যাবে, থিটা জিরো কত, তো জিরোতে, আর 0 থেকে π/2 তে ইনফিনিটি হয়, তাহলে ট্যান। তাহলে এখান থেকে আমরা এই অঙ্কটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আই1 আমরা কত লিখতে পারবো, 0 থেকে π/2 এক্সের জায়গায় আমরা ট্যান থিটা, আর ডিএক্স এর জায়গায় করবো আমরা সেক স্কোয়ার থিটা ডি থিটা। আর এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি 1 প্লাস ট্যান থিটা, আর এটা পেয়ে যাচ্ছি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা আমাদের সেক স্কোয়ার থিটা, তাহলে দুটো কেটে গেল। তাহলে আমরা কত পাচ্ছি, 0 থেকে π/2, এটা পেয়ে যাচ্ছি আমরা ট্যান থিটা ডি থিটা 1 প্লাস ট্যান থিটা। সাইন কসে ভেঙে নিলে কি হবে, আমরা সাইন কসে যদি ভেঙে নিই, ওপরে আমরা পেয়ে যাব সাইন থিটা, আর নিচে বা কস থিটাতে গুণ করলে হবে কস থিটা প্লাস সাইন থিটা ডি থিটা। আই হ্যাভ ক্লিয়ার। সো এরপর কি করবো, আমরা এটাকে কিছু ট্রিক অ্যাপ্লাই করব, তোমরা প্র্যাকটিস থাকলেই পারবে। তো এটা 2 সাইন থিটা করে নিচ্ছি, তাহলে দুটো সাইন থিটা হচ্ছে, আর নিচেরটা ডেরিভেটিভ কত হবে, তাহলে নিচেরটা কি করছি আমরা, কস থিটা প্লাস সাইন থিটা লিখছি, মাইনাস কস থিটা কস থিটা মাইনাস সাইন থিটা লিখছি। দেখো উপরে কিন্তু আমাদের 2 সাইন থিটাই থাকলো, আর হচ্ছে এখানে হচ্ছে কস থিটা প্লাস সাইন থিটা ডি থিটা। তাহলে ভাগ করে দিলে কত পাবো আমরা, এখানে ভাগ করে দিলে 1 পাচ্ছি। সো এখানে পেয়ে যাচ্ছি হাফ অফ 0 থেকে π/4, এটা হচ্ছে 1 পেয়েছি, ডি থিটা পেয়ে যাচ্ছি। আর এখানে কত পাচ্ছি, হাফ অফ 0 থেকে π/2। ওপরটা দেখো, ওপরটা আলটিমেটলি কী পাচ্ছি আমরা, তাহলে ওপরটা মাইনাস প্লাস হয়ে করে দিচ্ছি আমরা, আচ্ছা মাইনাসটা কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে আমরা কি করতে পারবো, ডি অফ সাইন থিটা বাই কস থিটা করতে পারবো। দেখো ডেরিভেটিভ করলে কত হবে, সাইন থিটা ডেরিভেটিভ কস থিটা, আর কস থিটা ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, আর নিচেরটা সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে এটা কত পাচ্ছি, এর আনসার পাচ্ছি আমরা হাফ π/2 পাচ্ছি, আর এটা কত হবে, হাফ ln সাইন থিটা প্লাস কস থিটা। ওকে, তাহলে লিমিটটা এখানে বসিয়ে দেবো, এখানে লিমিট এই পার্টের জন্য π/2 থেকে 0, তাহলে এটা হচ্ছে আমাদের π/4, আর এটা পাচ্ছি হাফ অফ ln π/2 মানে কত হবে, এখানে 1 হবে, আর এখানে 1 হবে, মাইনাস করলে 1, তাহলে এটা হচ্ছে আমাদের 0, তাহলে π/4 হবে আনসার। সো অপশন বি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। এটাকে আমরা যে প্রথমে ফর্মুলাটা বললাম সেই ফর্মুলাটা ইউজ করব। 0 থেকে a এফ অফ এক্স ডিএক্স সমান হচ্ছে আমাদের 0 a থেকে b এফ অফ a প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। তাহলে এটা হচ্ছে আমাদের 3 থেকে 4, এটা হচ্ছে এক্সটা স্কোয়ার। তো এটাকে আমরা কি লিখতে পারবো,
এটাকে লিখতে পারবো এক্স মাইনাস 7 তার স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এক্স তার স্কোয়ার। তো এই ফর্মুলা ইউজ করবো আমরা এখানে 3 থেকে 4, এটাকে আই দিলাম আমরা নাম। তাহলে এখানে কি করছি আমরা, এক্স এর জায়গায় 3 প্লাস 4 মাইনাস এক্স তার স্কোয়ার। তাহলে এটা কত পাচ্ছি আমরা, এক্স এর জায়গায় 3 প্লাস 4 মাইনাস এক্স মাইনাস 7 তার স্কোয়ার সমান পাচ্ছি এখানে 3 প্লাস 4 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে ওপরে আমরা কত পেলাম, আমরা ওপরে পেলাম 3 থেকে 4 7 মাইনাস এক্স বা এক্স মাইনাস 7 যা খুশি করতে পারি হোল স্কোয়ার। আর এখানে কত পাবো আমরা, এক্স মাইনাস 7, সরি এটা হচ্ছে এক্স তার স্কোয়ার, একই ব্যাপার এক্স স্কোয়ার, এটা পেয়ে আমরা এক্স মাইনাস 7 তার হোল স্কোয়ার ডিএক্স। তো এটাকে আমরা 1 নম্বর নাম দিচ্ছি, এটাকে 2 নম্বর নাম দিচ্ছি। দুটোর ভ্যালু কিন্তু আই, তাহলে 1 আর 2 যদি যোগ করি তাহলে কত পাবো, এটাও তো আই, তাহলে আই প্লাস আই পেয়ে যাব। তাহলে এটা যোগ করলে দেখো 3 থেকে 4 হচ্ছে, এই দুটো যোগ করলে কত হবে, লসাগু একই হবে, এই দুটো যোগ ফলে একই সেম হবে, তাহলে 1 হয়ে যাবে 1 ডিএক্স। তাহলে কত পাবো এখানে, এখানে পাবো এক্স 4, 3 লিমিট হচ্ছে 4 মাইনাস 3 মানে হচ্ছে 1। ওকে, তাহলে 2i সমান কত পেলাম আমরা, 2i সমান আমরা পেয়ে গেলাম 1। তাহলে দিস ইমপ্লাইজ i সমান কত হচ্ছে, i সমান পেয়ে গেলাম হাফ। সো অপশন এ ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। এটা সেম ফর্মুলা, সেইভাবেই করব আমরা। i সমান যদি আমরা ধরে নিই তাহলে হচ্ছে পাই বাই 6 পাই বাই 3, এটাকে আমরা i ধরে নিচ্ছি, এটাকে আমরা i ধরে নিলাম, 1 ধরে নিলাম। তাহলে এটা কি করতে হবে, এখানে হবে সাইন দুটো যোগফল, তাহলে পাই বাই 2 মাইনাস এক্স হবে, আর এটাও তাই সাইন পাই বাই 2 মাইনাস এক্স, এটা হচ্ছে প্লাস কস পাই বাই 2 মাইনাস এক্স ডিএক্স, পাই বাই 6 থেকে পাই বাই 3। তাহলে ওপরে পেয়ে যাচ্ছি আমরা কস এক্স, আর নিচে পেয়ে যাচ্ছি আমরা কস এক্স প্লাস রুট সাইন এক্স, এটা 2 নম্বর নাম দিলাম। তাই 1 আর 2 যোগ করে দেবো, এটা তাই, তাহলে 1 আর 2 যোগ করলে কত হবে, যে এটা যোগ করলে 1 আর 2 যদি যোগ করে দিই তাহলে 2i সমান কত হবে, দুটো যোগফল করলে এখানে 1 হয়ে যাবে। সো পাই বাই 6 থেকে পাই বাই 3, এটা হচ্ছে 1 হয়ে যাবে লসাগু করে যোগ করলে, তাহলে এটা পেয়ে যাবে আমরা পাই বাই 3 মাইনাস পাই বাই 6, তাহলে হচ্ছে পাই বাই 6। তাহলে i সমান কত হচ্ছে পাই বাই 12, তাহলে অপশন ডি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। এটা আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি, বেশি ভালো হবে হিন্ট দিলে। তাহলে এটা কি করবো আমরা, এটাকে সাজিয়ে নিচ্ছি 1, এটাকে আমরা লিখতে পারবো এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার। তাহলে এক্স প্লাস 1 সমান আমরা ট্যান থিটা ধরছি, তাহলে ডিএক্স সমান কত পাবো, ডিএক্স সমান পেয়ে যাবো সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে ওপরে আমরা পেয়ে গেলাম সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর এখানে কত পাচ্ছি, এখানে পেয়ে যাচ্ছি ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 তার স্কোয়ার। তাহলে নিচে পাচ্ছি আমরা আচ্ছা সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর এখানে পাচ্ছি আমরা সেক্স টু দি পাওয়ার 4 থিটা, কারণ স্কোয়ার ছিল। তাহলে একটা কেটে গেল, তাহলে কত হচ্ছে আলটিমেটলি সেক স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে কস স্কোয়ার থিটা, তাহলে কি হাফ দিয়ে গুণ করতে হয়, তাহলে 2 কস স্কোয়ার থিটা ফর্মুলা কি 1 প্লাস কস 2 থিটা ডি থিটা। তাহলে এটা মানে কত হচ্ছে হাফ অফ থিটা প্লাস সাইন 2 থিটা বাই 2। তাহলে এবার আমরা সেগুলোকে চেঞ্জ করে দেবো। তাহলে থিটা, আচ্ছা এখান থেকে থিটা মানটা বের করতে হবে, তাহলে থিটা সমান কত হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস 1 পাচ্ছে এখান থেকে, তাই তো থিটা সমান পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কত হবে হাফ অফ, এটা সমান পেয়ে যাব
ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়ান। ওকে, তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়ান দেখো শুধুমাত্র অপশন ডি এরটাই আছে, বাকি এগুলোই নেই। তাহলে আমাদের কিন্তু ডি এরটা করবো, বা একটু তোমরা অ্যাডজাস্ট করে নেবে, এটা আবার ফর্মুলা ফেলে দেবে, সাইন থিটা কস থিটা ফর্মুলা ফেলে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, ভ্যালুগুলো বের করে নেবে এখান থেকে, তাহলে আমরা কিন্তু পেয়ে যাবো সাইন থিটা মানে হচ্ছে এটা বাই রুট অফ এটা পেয়ে যাবো। তো ডি এরটা আনসার হবে কোশ্চেন নাম্বার 17 এটা। তাহলে দেখো আনসারটা দেখো সবগুলো x/2 আছে, তাহলে অবভিয়াসলি x/2 এটা ভেঙে দিতে হবে 17 নম্বর কোশ্চেনটাকে। তাহলে আমাদের i সমান dx, তাহলে আমরা কি করব, এখানে লিখি 3 sin স্কোয়ার x/2 প্লাস 3 cos স্কোয়ার x/2, ওই 3 এর বদলে এটা লিখলাম, 3 কমন নিলে দেখো 3 পেয়ে যাচ্ছে এটা। তাহলে হচ্ছে 2 sin x/2 cos x/2, sin 2x এর ফর্মুলা ফেললাম, আর এটা হবে cos স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2। তাহলে এখানে কতগুলো অ্যাডজাস্ট করলে ঠিকঠাক করে করে দেবো, কতগুলো সাইন পাচ্ছি আমরা, সাইন পাচ্ছি দুটো, 2 সাইন স্কোয়ার x/2, cos স্কোয়ার পাচ্ছি 4টে, 4 cos স্কোয়ার x/2 প্লাস 2 সাইন x/2 cos x/2। তাহলে ওপর নিচে আমরা sec স্কোয়ার x/2 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে এটা sec স্কোয়ার x/2 dx। তাহলে গুণ করলে এটা পেয়ে যাচ্ছি আমরা, 2 কমন নিয়ে নিচ্ছি আমরা এখানে, তাহলে এটা হচ্ছে tan স্কোয়ার x/2 প্লাস tan x/2 প্লাস 2 পেয়ে যাচ্ছে। আচ্ছা এখানে দেখো 2 sin x আছে, তো এখানে ভাঙলে এটা কত, 2 2 4 হয়ে যাবে, 2 ইন্টু এটা sin 2x এর ফর্মুলা, তার এখানে 4 হয়ে যাবে, এখানে 4 হয়ে যাবে, মানে এত এখানে হচ্ছে আমাদের এটা 4 হয়ে যাবে। আচ্ছা 2 কমন নিচে, তাহলে এখানে 2 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, এখানে কি লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো ডি অফ tan x/2 লিখতে পারবো। দেখো tan x/2 ডেরিভেটিভ কি, sec স্কোয়ার x/2 ইন্টু হাফ, তাহলে পুরোটা অ্যাডজাস্ট হয়ে গেছে এখানে, বা tan স্কোয়ার x/2 সমান জেড ধরে নাকি করতে পারো। এটাকে কি করছি আমরা, এটাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস 1 নিচ্ছি, তাহলে এখানে লিখতে পারবো আমরা tan x/2 প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার লিখতে পারবো। তাহলে এর পরিবর্তে আমরা যদি 1 বসে, তাও কোনো চেঞ্জ হবে না ডেরিভেটিভ করলে। তাহলে এটা সূত্র কি, 1/a tan ইনভার্স x/a, x এর মানে এটা 1 প্লাস tan x/2। তো অপশন এটা কারেক্ট। নেক্সট কোশ্চেন 18 নম্বর কোশ্চেন কি বলছে এটা, তাহলে x/2 আছে নাকি, প্রমাণে x/2 আছে, তাহলে চেষ্টা করবে, এটা একটু হার্ড হবে, ওকে অনেকটা লেন্দি হয়ে যাবে, তো আমি হিন্টটা দিয়ে দিচ্ছি একই রকমভাবে। সো dx এটা হচ্ছে 3 প্লাস 2 cos x dx। তাহলে এখানে ঠিক আগের অঙ্কটার মতনই আমরা করব, তাহলে এটা হচ্ছে আমাদের 3 cos স্কোয়ার x/2 প্লাস 3 sin স্কোয়ার x/2 প্লাস 2 cos স্কোয়ার x/2 মাইনাস 2 sin স্কোয়ার x/2। হচ্ছে dx, তাহলে এটা কত হচ্ছে, 3 আর 2 5, সো 5, তো স্কোয়ার আছে একটা, সো 5, এটা sec স্কোয়ার x/2 আগের মতন করে দিয়ে গুণ করে দিই, তাহলে sec টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করতে হবে এখানে, কারণ ভিতরে স্কোয়ার ঢোকাতে হবে, sec টু দি পাওয়ার 4 x/2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কত হচ্ছে, 3 আর 2 5 প্লাস এটা হচ্ছে একটা, তাহলে হচ্ছে tan স্কোয়ার x/2 তার স্কোয়ার। ওকে, আর ক্লিয়ার। তাহলে তোমাকে বেকার অ্যাডজাস্ট করে অঙ্কটা করতে হবে নিজের দায়িত্বে, তোমরা অঙ্কটা একটু ট্রাই করবে নিচে, ওকে অনেকটা লেন্দি হয়ে যাবে। এখানে আমরা tan স্কোয়ার এটা সমান আমরা জেড ধরে নেবে, বা পুরোটা সমান যদি
জেড ধরে দেওয়া হবে, নিজেদের মতন করে একটু ট্রাই করবে। দেখো এরকম ফর্ম চলে এসছে আমাদের অঙ্কটা। তাহলে এটাকে আমরা এরকম করে করতে পারি, সেক স্কোয়ার এক্স, তাহলে হচ্ছে সেক স্কোয়ার এক্সের জায়গায় লিখছি আমরা 1 প্লাস টেন স্কোয়ার এক্স বাই 2, আর এটা আসছে আমাদের 5 প্লাস টেন স্কোয়ার এক্স বাই 2। তাহলে এখানে কত পাবো আমরা? এখানে পাবো ডি টেন এক্স বাই 2। তাহলে এখানে একটা হাফ চলে আসবে, তার জন্য এখানে 2 দিতে হবে, 2 অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তারপরে আমরা কি করব, এখানে 2 নিয়ে নিই। তাহলে এটা কি ফর্মুলা পড়বে এখানে দেখো, এইভাবে যদি অ্যাডজাস্ট করি আমরা 5 প্লাস টেন স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 4 করে দিচ্ছি, তাহলে তো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আমাদের। তাহলে এটা কত হচ্ছে আমাদের? এটা স্কোয়ার ছিল, তাহলে হচ্ছে 5 প্লাস টেন স্কোয়ার এক্স বাই 2। সম্পূর্ণটা করার দরকার পড়বে না মনে হচ্ছে, কারণ এখানে দেখো প্রত্যেকটা অপশন আলাদা, শুধু এর ভ্যালু ক্যালকুলেট করলেই কিন্তু আমাদের হয়ে যাবে, প্রত্যেকটা আলাদা। তাহলে এর ভ্যালু ক্যালকুলেট করবো, বি এর দরকার নেই। তাহলে এটা ভাগ করলে কত হচ্ছে? এখানে পেয়ে যাব ডি এক্স বা ডি টেন এক্স বাই 2, ডি টেন এক্স বাই 2, আর এটা হচ্ছে আমাদের টেন স্কোয়ার এক্স বাই 2 প্লাস রুট 5 তার হোল স্কোয়ার। তাহলে এটা ফর্মুলা কি? এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1 বাই এ মানে হচ্ছে রুট 5 টেন ইনভার্স টেন এক্স বাই 2 বাই রুট 5। তাহলে এইটুকুটা দেখে লাভ নেই, আমাদের এই হচ্ছে এটা, এর ভ্যালু কত হচ্ছে? এর হলো আমাদের 2 বাই রুট 5 আসছে, পজিটিভ আসছে। কোথাও একটা কিছু মিস্টেক হয়ে গেছে আমাদের। ওকে, দেখবে সেটা অপশানটা আমি বলে দিচ্ছি, তোমরা ট্রাই করবে। প্রথমে পজিটিভ আছে, পজিটিভই আসবে, নিচে রুট 5 যখন আছে মনে হয় এটা আছে। অ্যান্সারটা বলে দিই, 18 নম্বর কোশ্চেন, অপশান এইটা আছে। ওকে, অপশান এইটটা আনসার আছে, তোমরা একটু ট্রাই করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 19। এটা কি করবো আমরা? এটা আমরা সাইন ইনভার্স এক্সটাকে যদি জেড ধরে নিই, তাহলে কত হবে? এখানে পাবো রুট ওভার এক্স স্কোয়ার ডিএক্স ওয়ান পাবো আমরা ডিজেড। তার অঙ্কটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে হবে এটা জেড কিউব, এটা হচ্ছে ডিজেড, মানে হচ্ছে আমাদের জেড টু দি পাওয়ার 4 বাই 4। জেডের মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স পাওয়ার এ 4 বাই 4 প্লাস সি। সো অপশন ডি এরটা কারেক্ট, খুব সোজা কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন, আমাদের লাস্ট কোশ্চেন এটা। এটা কি বলছে? এরকম আছে, তাহলে আমরা কি করছি? এ এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা কি করছি? নিচেরটাকে অ্যাডজাস্ট করছি, আমরা ওপর থেকে আমাদের এটা কমন নিয়েছি। এ যদি কমন নিই, এ কমন নিলে কী হবে আমাদের? এখানে এ কমন নিলে হবে এক্স, এখানে পাবো আমরা এক্স, এটা পেয়ে যাবো আমাদের, এটা পেয়ে যাবো এক্স, এটা পেয়ে যাবো আমরা বি বাই এ। এটা সি এক্স প্লাস ডি আছে দেখো, তাহলে এখানে সি এক্স প্লাস ডি, এখানে সি এক্স প্লাস ডি আনবো, তাহলে এখানে সি দিয়ে আবার গুণ করে দিচ্ছি। তাহলে কত পাবো আমরা? এটা এ বাই সি দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে পেয়ে যাচ্ছে আমরা সি এক্স প্লাস বিডি বাই এ। ওকে, এরকম পাচ্ছি আমরা সি এক্স প্লাস ডি। তাহলে আমাদের সি এক্স প্লাস ডি আনতে হবে, তাহলে এ বাই সি। আমরা কী করছি? এখানে আমরা লিখে দিচ্ছি সি এক্স প্লাস ডি লিখে দিচ্ছি জোর জবরদস্তি। তাহলে বিডি বাই এ মাইনাস এটা করে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এখন বি যোগ করতে হবে, সি এক্স প্লাস ডি। কিছু আমরা ভুল করলাম, এখানে সি দিয়ে গুণ করেছি, সি হবে, তাহলে এখানে ডি অ্যাডজাস্ট করলাম, এখানে সি হবে। তাহলে এটা পেয়ে গেলাম সি এক্স প্লাস ডি। ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে? এ বাই সি, এদিকে পাচ্ছি 1, আর এদিকে পাচ্ছি আমরা বিসি মাইনাস এডি বাই এ ইন্টু 1 বাই সি এক্স প্লাস ডি। সিম্পলি আমরা যদি ইন্টিগ্রেশন করে দিই, তাহলে এই পার্টে ইন্টিগ্রেশন হবে। তাহলে এই পাশে ইন্টিগ্রেশন মানে হচ্ছে এ বাই সি
ডিএক্স, আর এটা হচ্ছে মাইনাস, এখানে এ কেটে যাচ্ছে, তাহলে কত পাচ্ছি বি সি মাইনাস এডি বাই সি, এটা ইন্টিগ্রেশন ডিএক্স বাই সি এক্স প্লাস ডি, তো এটা লগের সূত্র পড়বে, তাহলে এটা হচ্ছে এ বাই সি এক্স, এটা পাচ্ছে আমাদের বি সি মাইনাস এডি সি, এটা হচ্ছে আমাদের 1/c ln cx প্লাস ডি হচ্ছে, প্লাস c1 একটা কনস্ট্যান্ট। ওকে, তাহলে এখানে এটা পেলাম, তাহলে a/c x, এটা হচ্ছে, আচ্ছা আমরা অপশনের দিকে তাকাবো, দেখো প্রত্যেকটাই এডি আছে আগে নাকি, আর এখানে এক্স আছে, তাহলে অপশনে তো এক্স সিতে আছে আর অপশন এতে আছে, তাহলে এখানে দেখো মাইনাস আছে, তাহলে এই জায়গাটা আমরা অ্যাডজাস্ট করবো, ভেতরে কিন্তু এডি মাইনাস বিসি হবে, এখানে এক্স হবে, তাহলে অপশন এইটাই হবে। এখানে প্লাস হবে, তো এখানে প্লাস হবে, তাহলে মাইনাস কমন নিচ্ছে, তাহলে হচ্ছে এটা এডি মাইনাস বিসি হচ্ছে বাই সি স্কোয়ার এলএন সি এক্স প্লাস ডি প্লাস সি ওয়ান। ওকে, তার জন্য অপশন এইটটা কারেক্ট। সো থ্যাংকস ফর ওয়াচিং, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, কারণ এক্সাম টাইমে আশা করছি অনেক কিছুই হেল্প করতে পারবো। তো এখনকার জন্য এতটাই, দেখা হবে পরের ক্লাসে।